কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তা নদীতে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন আতঙ্কে দিন পার করছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। সম্প্রতি জেলার উলিপুর উপজেলার তিস্তা ও ব্রহ্মপুত্র নদের ভাঙনে দলদলিয়া, থেত্রা, বজরা, বেগমগঞ্জের মোল্লাহাট ও সাহেবের আলগা ইউনিয়নের বেশ কয়েকটি বসতবাড়ি ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ অবস্থায় ভাঙনের হুমকির মুখে রয়েছে চরাঞ্চলের মানুষের পুলিশি সেবা নিশ্চিত করা নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্র। ভাঙতে ভাঙতে নিঃস্ব হয়ে গেলাম, 5 বার এ যাবত সরাইলাম, মাথা গোজার আর ঠাইও নাই, কোন জায়গায় যাব, কি করব না করব আমরা ভাবিয়ে পাচ্ছি না। এই যে বাড়ি ভিড়ে আমার ছিল এই যে ওইখানে নদীর মধ্যতে বাড়ি টানাইতে নাই, জায়গা নিবার শক্তি নাই, কৃষি কাজ করি কি জায়গা নেই, জমি নেই, আমার শক্তি নাই। বাড়ি ভাঙতে ভাঙতে 10 ভাঙা দিছি, দিয়ে আবার এই যে মাইসের জায়গায় ওইখানে দিছে, দিয়ে 22 বছর দাঁড়ি করে থাকি, কাজকর্ম করি, খাই আমার বাড়ি ভাঙছে। এর মধ্যে বাড়ি ঘর 100 ঘর ভাঙি চলে গেছে, আমার থাকার কোনো জায়গা নাই, আমরা কোথায় যাবো? আমার তো সরকার সাহায্য চাই না, আমার সেই নদী ভাঙার জন্য কিছু বস্তা দিয়ে 2-5-10 হাজার বস্তা দিলে আমরা খুব থাকতে পারি। উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জানান, নদী ভাঙন এলাকা পরিদর্শন করা হয়েছে, জিও ব্যাগ ফেলে চেষ্টা করা হচ্ছে ভাঙন রোধের। আশা করি যে সামনের অর্থবর্ষে কাজ চলমান আছে, সামনের অর্থবর্ষ থেকে কাজগুলো সঠিকভাবে বাস্তবায়ন হবে। আশা করি যে সামনের অর্থবর্ষ থেকে ভাঙনটা অন্তত 60-70% রোধ করা সম্ভব হবে। তো উপস্থিত যেসব জায়গায় ভাঙন বেশি সেখানে প্রতিদিনই কম বেশি জিও ব্যাগ করতেছে এবং আশা করি যে কিছুটা নিয়ন্ত্রণ আসবে, যেহেতু পানি স্রোতটা কমে গেছে এবং ভারী বর্ষণ না থাকার কারণে অনেক দিক দিয়ে এখন নদীটা খুব শান্ত। উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান বলেন, ভাঙন কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে। নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ডকে আমরা চিঠি দিয়েছি যেন যেসব এলাকায় নদী ভাঙন হচ্ছে সেই নদী ভাঙন যেন দ্রুত রোধ করা যায়, সেই জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার জন্য, এবং যদি জিও ব্যাগ বা যে কোনো উপায়ে যাতে নদী ভাঙন রোধ করা যায়, এই এলাকার এই নদী ভাঙন কবলিত মানুষজনকে সহযোগিতা করা যায়, সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল হাসান বলেন, নদী ভাঙন রোধে বিভিন্ন জায়গায় কাজ চলমান রয়েছে। বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাট এবং কদিরকুটি এলাকায় আমরা কাজ বাস্তবায়ন শুরু করেছি জিও ব্যাগ দ্বারা। আর সাহেবের আলগা ইউনিয়নে নামাজের চর এলাকায় কাজ চলমান রয়েছে। ব্রহ্মপুত্র নদীর বাম তীর রোধের আমাদের একটি স্থায়ী প্রকল্পের প্রস্তাবনা ইতিমধ্যে দাখিল করা হয়েছে ডিপিপি। সেই প্রকল্পটি অনুমোদন হয়ে আসলে আমরা ব্রহ্মপুত্রের বাম তীরটি স্থায়ীভাবে সিসি ব্লক দ্বারা কাজ বাস্তবায়ন করতে পারবো।